হ্যাঁ, এত সুন্দর একটা সকাল, যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার না করি তা কি করে হবে। কুয়াশায় ঘেরা সকাল, আবার যে কি ভালো লাগে। কষ্টকর, বাইরে যারা যাবে, গাড়ি চালাবে, সবার জন্য কষ্টকর, কিন্তু তবু দেখো প্রকৃতির নিয়ম তো একটু মানতে হবে। বাড়িটাকে এনজয় করতে হবে। দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে না, সুন্দর সুন্দর। আজকে শহরটা মনে হচ্ছে এখনো ঘুম থেকেই ওঠেনি, পুরো শান্ত। ও মা গো, কি পোকা! দেখো চারিদিকে এখনো কুয়াশা। ঠিক আছে, শীতকালে এরকম একটু দরকার হয়। আমি একটু ফুল তুলি কটা। চারটে দিলে আমার তো বেশি ঠাকুর নেই। পুজো দেওয়া হয়ে গেল আমার। ঠান্ডা ঠান্ডা তো, তাই বেশি ঠাকুরগুলোকে একটু মোছাই না, কম কম মোছাই। মুড়ি ঘন্ট, এই যে মাছের মাথার চাল ভেজে রাখা হয়েছে। সানডে বলে একটু করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু শরীরটা ঠিকঠাক নেই, দেখা যাক ঠিক হয়। মুড়িঘণ্ট রেডি, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। এবার খেয়ে দেখতে হবে, সেটা এখন নয়, রান্না বান্না কমপ্লিট হোক তারপরে। ইলিশ মাছের ডিম ভাজা, শীতকাল স্পেশাল পাটালি গুড়, খোয়া ক্ষীর, অনেক গুড়ের মিষ্টি। আবার এই মিষ্টি এনেছো কেন? স্পঞ্জি বলছো? না, এটা স্পঞ্জিটা নয় তো, এটা তো শেরবালি। রাধে বলতে কেন? শেরবালি ছিল না তো? সেটাও নলেন গুড়ের নিশ্চয়ই। আমি নলেন গুলেল বলছি, নলেন গুলেল। বলো দেখে নলেন গুড়ের। নলেন নয়, নলেন। আরে টাং টুইস্ট না, এটাই নলেন গুড়ের। এইটা ওরা ঠিকঠাক করতে পারে না, এটা হচ্ছে ভেতরটা। হ্যাঁ, একটু বেশি ভেতরটা পুরো একদম ঠকঠকে ঠকঠকে করে। সরবেজের অ্যাকচুয়ালি যে লেয়ারটা ভালো হয় না। যাই হোক, অনেক মিষ্টি ফিষ্টি এনে ফেলেছে। আমরা বাঙালিরা খেয়েই মরে যাবো, বুঝেছো তো। সে ভাত, এই হচ্ছে আজকে আমার মুড়ি ঘন্ট, হচ্ছে ঝোল, এই হচ্ছে ভাজা। আসো, বললো ডিম ভাজা দিয়ে কেমন লাগে? ভালো লাগে। বিকেলবেলায় আমরা সবাই বেরিয়েছি একটু কসবার উদ্দেশ্যে। আসলে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। শীতকালের বেলা বুঝতে পারিনি যে অতটা দেরি হয়ে যাবে আর কি। তো আর রাস্তাতে অনেকটা জ্যাম ছিল, অনুকূল ঠাকুরের কোনো প্রোগ্রাম ছিল, এইসব নিয়ে রাস্তায় ভিড়। তারপর যেতে যেতে প্রায় অন্ধকার হয়ে গেছে, সেইভাবে না ঘোরা হয়নি। একটা খারাপ লাগা থেকেই গেছে। দেখো রাস্তায় প্রচণ্ড কুয়াশা, মানে মনে হচ্ছে একদম আমরা দার্জিলিং টাইপ কোনো জায়গায় চলে এসেছি। পৌঁছে গেছি কসবা কালীবাড়ি, কিন্তু তো হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে অনেকটা রাত হয়ে গেছে। যেতে যেতে অবস্থা খারাপ হবে, আস্তে আস্তে তো একদম ঠান্ডায় জমে। আমাদের থেকে সমস্যা হচ্ছে সুদীপ্তদা তো ইয়েতে করে আসছে বাইকে, ওরা আস্তে আস্তে ওরা পুরো জমে যাবে, জমে খিরিয়ে বাবা হাতে পড়ে গেলে। অনেকটা দেরি
দেরি করে পৌঁছেছিলাম ঠিকই, তবে বলে না সব কিছুর মধ্যে একটা ভালো কিছু লুকিয়ে থাকে। তো এই যে বিকেলবেলা এই লুকটা আমি কোনোদিনও দেখিনি, মানে এত সুন্দর যে লাইট দিয়ে সাজানো হয় আমি জানতামই না। তো খুব সুন্দর লাগছিল। আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের মনে খেয়াল রেখো।